অপেক্ষা শেষ, শুরু হলো আনুষ্ঠানিক যাত্রা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার সকাল থেকেই প্রচার শুরু করেছে রাজনৈতিক দলগুলো। তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রথমবারের মতো অংশ নিচ্ছে নির্বাচনে, তাই প্রচার শুরুর দিনটিও তাদের কাছে বিশেষ। আজকে বাংলাদেশে এক ঐতিহাসিক মুহূর্ত, যেখানে গণ অভ্যুত্থানের পরে বিগত 16 বছরের মানুষের ভোটাধিকার বঞ্চিত থাকার পরে আমরা যখন একটি নতুন নির্বাচন এবং গণভোটের দিকে যাচ্ছি, আজকে থেকে তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে। 1952 সালের ভাষা আন্দোলন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং 1947 সালের পাকিস্তান আন্দোলন, এই সব কিছুর সাথেই এই বঙ্গ জনপদের বাংলার মানুষের যত লড়াই সংগ্রাম সব কিছুর সাথেই জড়িত রয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। আমরা তাই এই ঢাকা 8 আসনকে নির্বাচন করেছি আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম প্রথম শুরু করার জন্য। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ঢাকা 8 আসনে এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন বন্দোবস্তের যে প্রতিজ্ঞা তারা করেছিলেন, নির্বাচিত হলে তা বাস্তবায়ন করবেন। এই গণ অভ্যুত্থানে আমাদের যে এক দফা দাবি ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটা অধরা রয়ে গিয়েছে। এবং পরবর্তীতে যখন একটি সরকার গঠন হয়েছিল, আমরা 3টা এজেন্ডা নিয়ে এই সরকারের কাজ শুরু করেছিল। সেই সরকারের মধ্যে জনাব নাহিদ ইসলাম উপদেষ্টা হিসাবে ছিলেন। একটি হলো সংস্কার, আরেকটি হলো বিচার, আরেকটি হলো একটি সুষ্ঠু নির্বাচন। তখন অনেকে বলাবলি করেছিল যে এই সরকারের নির্বাচনের কোনো মন মানসিকতা নেই, কিন্তু সব জল্পনার রহস্যকে আমরা এক পাশ কাটিয়ে আমরা বলেছিলাম যে সংস্কার এবং বিচার, এরপরে আমরা ইলেকশনে ফোকাস করব। আপনারা জানেন খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় হয়েছিল, যে রায়ের এখন বাস্তবায়নের জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশে ইলেকশনের তফসিল ঘোষণা হয়েছে, কিন্তু আমরা বরাবরে বলে এসেছি সংস্কার, বিচার এবং একটি সুষ্ঠু নির্বাচন এই সময়ের আমাদের সবচেয়ে জোর দাবি। এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশে যাত্রা শুরু করব। গণভোটে হ্যাঁ দেওয়ার আহ্বান জানান ঢাকা 11 আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার তাদের প্রচারণার অন্যতম এজেন্ডা। 24-এর গণ অভ্যুত্থানের পরেও আমরা বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের ভিত্তি স্থাপন করছি এই নির্বাচনের মধ্য দিয়ে। এবং আমরা অবশেষে যাব শরীফ ওসমান হাদি, আমাদের জুলাইয়ের অকণ্ঠ সৈনিক, আমাদের জুলাইয়ের সিপাহসালার, আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের শহীদ সৈনিক শরীফ ওসমান হাদি, তার কবর জিয়ারতের মাধ্যমে আমরা এবারের নির্বাচন যে আমাদের আধিপত্যবাদ বিরোধী যাত্রা, আমাদের আজাদির যাত্রা, সেই যাত্রা আমরা শুরু করছি শরীফ ওসমান হাদি ভাইকে ধারণ করে, স্মরণ করে। আমাদের শুরুর 2টা বক্তব্য হচ্ছে, এক, প্রথমত গণভোটে সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন। গণভোটে হ্যাঁর মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন এবং শরীফ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছেন সেই হত্যাকারীদের বিচার আমাদের আজকের এই নির্বাচনী যাত্রার অন্যতম প্রধান দাবি, অন্যতম প্রধান এজেন্ডা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় 3 নেতা শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও খাজা নাজিমুদ্দিনের মাজার জিয়ারত এবং পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করে এনসিপি। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।